শুভ সকাল বন্ধুরা, টুনিবাসে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো না, সকালবেলা আমরা সবাই মিলে চলে এসেছি ছাদ বাগানে। আরে সকাল সকাল ছাদ বাগানের কাজগুলো না সারলে না বেলা হয়ে যায়। দেখো না তোমাদের দাদা ভাই কি করেছে, এই যে দুটো হাঁড়ি কিনে নিয়ে এসছে, পাখির বাসা তৈরি করেছে। পাখির বাসা তৈরি করে এখন গাছের মধ্যে দিচ্ছে, পাখিরা এসে বসবে বলে। সারাদিন গাছগুলোটা, আমার এই আম গাছটা ছাদের উপরে তোমরা সবাই দেখেছো না, ঝাঁকড়া হয়ে উঠেছে আম গাছটা। আর খুব পাখি আসে বিকালবেলা, আর ভোরবেলায় কিচিরমিচির আওয়াজ হয়, খুব ভালো লাগে শুনতে, জানো না। সেই জন্য ভাবছি আমরা দুজনে মিলেই ঠিক করেছি যে গাছের মধ্যে বাসা তৈরি করে দেবো পাখিদের, পাখিরা এসে থাকবে। সেই জন্য তোমাদের দাদাভাই কালকে হাঁড়িগুলো কিনে নিয়ে এসেছিল, এই যে বেঁধে দিয়েছে দুটো হাঁড়ি, এই একটা আর হচ্ছে এই একটা, দুটো হাঁড়ি বাঁধা হয়ে গেছে, দেখেছো। আর আমি এসেছি গাছের সব ফুলগুলো তুলতে। সকাল সকাল আমার স্নান টান সব হয়ে গেছে, আজকে টিফিন করা হয়ে গেছে, কিন্তু এখনো রান্না শুরু করিনি, জানো তো। তাই তোমাদের আগে পাখির বাসাটা দেখিয়ে নিলাম। তোমাদের দাদাভাই পুঁতছে, মানে গাছের মধ্যে আর কি সেট করছে। তাই এই যে গাছে যে কত ফুল হয়েছে, এই বেল ফুলের যা কি সুন্দর গন্ধ না। এই সকালবেলা আসলে গন্ধটা ভালো পাওয়া যায়, আবার এই সন্ধ্যার সময় খুব সুন্দর হয় গন্ধটা। এই যখন জল দিতে আসি বিকালবেলা, এই সাদা ফুলও খুব ফুটেছে। তার জন্য আজকে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে আগে পুজো দিয়ে নেবো, কারণ রান্না করতে অনেক বেলা হয়ে যাবে। অনেক সকালেই উঠেছি, সকালে উঠে কিছু সেলাইয়ের কাজকর্ম করেছি, আবার কিছু কাজকর্ম বাকি আছে, সেগুলো আবার পুজো টুজো দিয়ে স্নান টান করে তারপরে আর কি ওই কাজকর্মগুলো করব। এই যে থোকা টগরটা বেশ অনেক বড় হয়েছে, থোকা টগর অনেকদিন পরে এই থোকা টগর ফুটলো আর কি। এতদিন কমই ফুটেছে, ফোটেইনি বলতে গেলে, ফুটলেও ছোট ছোট কড়ি হয়েছিল, কড়ি হয়ে ফুল ঝরে গেছে। আর এখানেও একটা সাদা টগর গাছ আছে, এই হচ্ছে তোমার এই নয়নতারা গাছগুলোর সাথে। আর এই যে গোলাপি জবা কালারটা এত মিষ্টি কালার না, কি বলবো। আর সাদা ফুলে তো ভর্তি হয়ে গেছে। আগে তোমাদের ফুলগুলো দেখিনি, তারপরে ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে পুজো দেবো। হ্যাঁ, সাদা ফুলে তো ভর্তি হয়ে গেছে। আর এই যে গোলাপি জবা গাছটা দেখো, এখানে গোলাপি জবা গাছটা একদম গাছ ভরে ফুল এসেছে, কি ভালো লাগছে না দেখতে। সেই জন্য সকালবেলায় আসলাম। তারপরে তো রোদ উঠে যায়, রোদ উঠে গেলে পরে তারপরে আর ছাদের মধ্যে তখন আসতে ইচ্ছা করে না। আর এই দেখো লাল জবাটা একটু কমই ফুটছে, কিন্তু গোলাপি সাদা খুবই ফুটছে। আরো দু একটা লাল জবা গাছ নিয়ে আসবো, একটু বৃষ্টি টিষ্টি পড়ুক তারপরে। আর এখানে লাল জবাটা ফুটেছে, একটু ছোট্ট হয়েছে তাই দেখাচ্ছে, একদম ছোট্ট হয়েছে। যাই হোক, ফুলগুলো এখন তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে পুজো দেব। ও, আমাদের গাছে যে আম হয়েছে তোমাদের তো দেখানোই হয়নি। এই দেখো, মানে গাছের ভেতরে, একদম ভেতরে এক জায়গায় এরকম থোকা হয়েছে, আরেক জায়গায় দুটো একটা হয়েছে আর কি। ওই যে একদম ওপরে দেখো দুটো আম হয়েছে। যাই হোক, সামনে তো নীলষষ্ঠী পুজো, তখন তো ওই সময় আমার কাজে লেগে যাবে আমগুলো। আমি তো গাছের আম দিয়েই সবসময় পুজো দিই। যাই হোক, নিচে চলে এসছে, দেখো ঠাকুর পুজো দিতে আজকে যে এত দেরি হয়ে গেল। তুলসী বন্দনা করলাম, তুলসীকে জল দান করলাম। যাই হোক, এখন রান্না বান্নার দিকে যাব। এই দেখো রান্না বান্না তোমাদেরকে দেখাতে পারিনি, অনেক দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া করে চলে আসলাম, বললাম না আমার কিছু সেলাই পলায় কাজ বাকি আছে। এই যে এমব্রয়ডারি রুমাল গুলো করছিলাম, এখনো কমপ্লিট হয়নি। একটু বসে জোয়ানটা খেয়ে নি, দাঁড়াও। মানে খাওয়া দাওয়ার পর জোয়ান খাওয়া আমার একটা অভ্যাসই হয়ে গেছে বলতে গেলে। এরকম জোয়ানের কৌটো আমি কিনে নিয়ে আসি, এই রেখে দিই, একটু খাওয়া দাওয়ার পর খাই। আবার মাঝে মাঝে যখন বসে থাকি তখন একটু স্বাদ লাগে, মুখটা স্বাদ লাগে না, তখন একটুখানি হয়তো খেলাম। কিন্তু জোয়ান খাওয়া বেশি ভালো না, জানো তো, নেশা হয়ে যায়। আবার আমারও একটু নেশার মতনই হয়ে গেছে। যাই হোক, এই যে সেলাইগুলো আছে কমপ্লিট করতে হবে। সকালবেলা দুটো সেলাই করেছি, এখন তিনটে রুমালের সেলাই তো কমপ্লিট করতেই হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা, সেলাই করি। হ্যাঁ, ততক্ষণে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন তো প্রায় 2:30-3টের মতন বাজে। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কটার সময় খাও। আমরা তো 2-2:30টার মধ্যে খেয়ে নিতে পারলে আমাদের ভালো হয়। তবে যেদিনকে তোমাদের দাদা ভাইরা বাড়িতে থাকে না, সেদিনকে 3টে-3:30ও মাঝে মাঝে বেজে যায় আর কি। তবু আমি চেষ্টা করি তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা কমপ্লিট করতে। এই দেখো একটা রুমাল হয়ে গেছে তাই দেখাচ্ছি, এরপরে আরো দুটো রুমাল তৈরি করে নেব। মানে ছোট ছোট করে করছি ফুলগুলো, বেশি বড় করলে পরে না অনেক টাইম লেগে যাবে, সেই জন্য। তাই এই কাপড়টাকে দুটো টুকরো করে নিলে পরে দুটো রুমাল হয়ে যাবে। সেই জন্য এই কাপড়টাকে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে ড্রয়িং করে নেব। আমি আবার
ড্রয়িং অত ভালো পারি না, কিন্তু আমি কি করি, এই কার্বন পেপার দিয়ে ড্রয়িং করি, তখন ড্রয়িং করে নেব। এই তো অনেক বেজে গেছে, দেখতে দেখতে আমার 3টে রুমালও কমপ্লিট হয়ে গেল। প্রায় 5টার মতন বাজে, 4:45 বাজে। এই তো লেবুগুলো খেয়েই তারপর আমি ছাদ বাগানে যাব, গাছগুলোতে জল দিয়ে আসবো। এই দেখো রুমালগুলোকে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই স্টিচগুলো যদি কেউ জেনে থাকো কি নাম, তাহলে অবশ্যই কমেন্ট করবে। টুনির বাসার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নতুন ব্লগে। অবশ্যই জানাবে কিরকম হলো।